প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছি। তিনি হয়তো তার আন্তরিকতাটা বোঝানোর চেষ্টা করছেন যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন, সেই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেটার জন্য কঠোর পরিশ্রম করছি। খেয়াল করেন, মালয়েশিয়াতে যাওয়ার পরপরই তিনি কিন্তু প্রতিদিনই নির্বাচনের কথা বলছেন। সম্মানসূচক ডক্টরেট তিনি পেয়েছেন, সেই অনুষ্ঠানেও বলছেন, প্রবাসীদের মিটিংয়ে বলছেন। অর্থাৎ প্রতিটা বক্তব্যের এখন মুখ্য একটা যে প্রধান বয়ান সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন চান। এটা ভালো। অনেকদিন পর ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝা যাচ্ছে যে তিনি নির্বাচন আয়োজনে যথেষ্ট পরিমাণ অগ্রসর হয়েছেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। এটা দরকার ছিল। আমি এর আগেও বলেছি যে এইটা অলরেডি লেট। আরও 6 মাস কিভাবে পার করবেন? কারণ এর মধ্যে নানা রকম বলছেন, যেমন নাহিদ ইসলাম বলছেন যে জুলাই ঘোষণাপত্র মেনে নিয়েছি, কিন্তু জুলাই সনদের ব্যাপারে ছাড় দেব না। তার আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে শহীদদের লাশ ফেরত দিতে হবে। এই সমস্ত কথাবার্তা বলার মধ্যে দিয়ে এগুলো হলো অশনি সংকেত। আর জামাত কি করবে জানি না, তারা তো বলছে যে পিআর, উভয় কক্ষে পিআর চাই। কেন পিআর চাই? এই সংখ্যানুপাতিক নির্বাচন কি একটা অস্থিতিশীল সরকার করা, নাকি শুধু নিজেদের স্বার্থটাই দেখছে যে তারা অনেক আসন পাবে? দেখেন, অবস্থাটা এমন, একটা কথা বলি যে তাদের মনে করেন যে সংখ্যানুপাত, তাতে নির্বাচনে যদি নাও যেতে, ধরেন এমনি ফ্রেশ ইলেকশনে তারা 20টা আসন পাবে বা 30টা আসন পাবে, আর সংখ্যানুপাতিকে তার সঙ্গে মনে করেন আরো 50টা, মানে 100টা আসন। আপনি 100টা আসন কিভাবে দেবেন, কিভাবে বন্টন করবেন? আমার আসনে আমি পাশ করলাম, বিএনপি পাইলো বেশি ভোট, আপনি কম ভোট পেলেন, কিন্তু ওই সংখ্যানুপাতিক সিস্টেমে আপনি ওই জায়গায়, ওই এলাকায় আপনার দেবেন, মানে ধানের শীষের থেকে আপনি কম ভোট পেয়েও সেখানে এক এমপি দিয়ে দেবেন, বলবেন যে সে, কিন্তু ওই এলাকার মানুষ তো ধানের শীষকে দিছে, আপনার কি বলে দাঁড়িপাল্লাতে তো দেয়নি, কিন্তু দাঁড়িপাল্লার যে প্রতিনিধি সে ওখানকার এমপি হবে। এটা কি চলবে বলেন? এটা তো মানে একটা একটা ভেজাল মার্কা একটা সিস্টেম। এই সিস্টেমটা নিয়ে কেন জামাতের মতন খুবই বিচক্ষণ, তাদের বুদ্ধিমত্তা তো নিঃসন্দেহে অন্য যে কোনো দলের চেয়ে অনেক বেশি, তাদের শৃঙ্খলা, তাদের নিয়মানুবর্তিতা, আমি অনেক বিষয়ে তাদের প্রশংসা করেছি। ডাক্তার শফিকুর রহমান মঞ্চে যেভাবে পড়ে গেলেন, তারপরেও তিনি বক্তৃতা শেষ করে শুয়ে বসে, তারপরে তাকে হাসপাতালে পাঠানো হলো, বললো যে না, আমি বিদেশি কোনো হাসপাতালে আমি অপারেশন করব না, দেশে তিনি বলে বাইপাস করলেন, দেশেই করলেন। এইগুলি অবশ্যই অনুসরণ করা বা অনুকরণ করা উচিত রাজনৈতিক দল এবং রাজনীতিকদের। সেটা অনেকগুলি ভালো দিক আছে, কিন্তু এই দিকটা আমি বুঝতেছি না সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে কেন করছে। যাই হোক, এটা অন্য কথা। এই চ্যালেঞ্জগুলো আছে, অর্থাৎ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামলাইতে হবে এনসিপি কে এবং জামাতকে সামলায় তার নির্বাচন করতে হবে, এবং রিয়েলি একটা মানে এটা একটা চ্যালেঞ্জ। এর বাইরেও দেখেন তার অন্য চ্যালেঞ্জগুলি কি, যে আওয়ামী লীগ কি করে না করে, আওয়ামী লীগ অংশ না নিতে পারলে যে চাপটা আসবে সেই চাপটা সামাল দিতে পারবে কিনা, অংশ যদি নেয় ভিন্ন নামে, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন পরিচয়ে, তখনও যে একটা পরিস্থিতি হবে সেই পরিস্থিতিটাও কতখানি সামাল দেওয়া যাবে। অনেকগুলো বিষয় এখানে যুক্ত আছে। তবে একটা জিনিস ভালো, যে সরকার প্রধান যখন নাকি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বলেন যে এটাই আমাদের করতে হবে, তখন সেটা সংগঠিত হয় এবং সেটা সফল হয়, এবং এখানেও হয়তো তিনি সফল হবেন। এছাড়া আর কোনো ওয়ে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা নির্বাচন দিয়ে তার নিজের জায়গায় ফিরে যাওয়া, এটাই হচ্ছে শ্রেষ্ঠ একটা হিসাব বা কর্ম, যে নির্বাচনটা দিয়ে তাকে ফিরতে হবে। নির্বাচন ছাড়া অন্য কোনো ওয়ে নেই তার ব্যাক করা। এটি হচ্ছে বাস্তবতা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।